আপনি রোগে জর্জরিত, আপনি চিন্তা করছেন যে আমি কিভাবে রোগ থেকে আমি বেরিয়ে আসবো। আর আমরা জানি যে যখন আমাদের পরিবারের মধ্যে কেউ যখন রোগের মধ্যে পড়ে যায় আর যখন সে সুস্থতা পায় না, এটা খুব একটা চিন্তার বিষয় হয়ে গেল। যার রোগ হয়েছে সেই শুধু একা ভুগছে এটা নয় আমার প্রিয়, কিন্তু ওই পরিবারের মধ্যে যতজন লোক আছে প্রত্যেকেই কিন্তু তারা মেন্টালিটি ডিস্টার্ব থাকে কি কখন আমাদের এই পরিবারের একজন সে সুস্থতা। আর এমন এক রোগ, মৃত্যুর রোগ থেকে বেরিয়ে এসছেন এমন এক ব্যক্তির সম্বন্ধে আজ আমরা দেখতে চলেছি, যেটা যেসায়া 38 অধ্যায়ের 1 থেকে যদি আমরা 6 পেরে যাই। এখানে আমোসের সন্তান যেসায়া তিনি হিজকিয়া রাজার কাছে যাচ্ছেন আর গিয়ে বলছেন কি তুমি তোমার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে নাও, কারণ তুমি আর বাঁচবে না, তুমি মারা যাবে। কারণ সেই সময় রাজা হিজকিয়া তিনি এমন এক রোগের মধ্যে তিনি জর্জরিত হয়ে গিয়েছিলেন কি তাকে প্রাণে বাঁচানো অনেক মুশকিল ছিল। কিন্তু যখনই তিনি রাজা হিজকিয়া তিনি শুনলেন এক যিশের মুখ থেকে কি আমি আর বাঁচবো না, রাজা হিজকিয়া এই কথা শুনে তিনি কিন্তু ঘরের মধ্যে গিয়ে তিনি প্রার্থনা করতে শুরু করলেন। কি প্রার্থনা করছেন কি প্রভু তুমি আমার আগেকার ধার্মিকতাকে মনে করো, প্রভু তুমি আগেকার বিশ্বাসকে আমার মনে করো, প্রভু যেগুলো আমি আগে করতে করেছি, প্রভু তুমি আমাকে দয়া করো, প্রভু দয়া করো। আর বাইবেল বলছে তিনি প্রচুর পরিমাণে কেঁদেছিলেন। তার যে প্রার্থনা ছিল সেই প্রার্থনাতে তিনি চোখের জলে ভেসে গিয়েছিলেন যে রাজা হিজকিয়া। আমার প্রিয়, যখন আমরা জানতে পেরে যাই যে আমার আর প্রাণ থাকবে না, আমি আর বাঁচবো না, তখন কার না চোখের জল বেরোয়? সবাইয়েরই কিন্তু চোখের জল। আজ যে কেউ যে আমরা রোগের মধ্যে ভুগছি, আমাদের প্রার্থনা কিন্তু চোখের জলের সঙ্গে হওয়া উচিত। চোখের জলের সঙ্গে হওয়া উচিত আমাদের প্রার্থনা। আর এখানে বাইবেলের কাছে রাজা হিজকিয়া তিনি ব্লেক রোনে লাগা বলছে, তিনি খুবই কাঁদছেন, এমন ভাবে কাঁদছেন তিনি ঈশ্বরের কাছে, এটাকে এখানে লেখা আছে ব্লেক কি ঈশ্বর তার কান্না দিকে তাকাতে তিনি বাধ্য হন। কিছুক্ষণ তিনি প্রার্থনা করলেন, তারপর আবার দেখছি যে আমোসের সন্তান যেসায়া তিনি হিজকিয়া রাজার কাছে এসে বলছেন তুমি আর মারা যাবে না, কিন্তু তোমার আয়ু আবার 15 বছর বাড়ানো। আমার প্রিয়, ঈশ্বর আমাদের প্রত্যেককে তিনি সৃষ্টি করেছেন, প্রত্যেককেই তিনি ঈশ্বর কিন্তু আমাদের এই জগতে রেখেছেন, কিন্তু অনেক সময় কোনো না কোনো বিষয়ের কারণে আমাদের রোগ কিন্তু ধরে নেয়। কিছু রোগ থাকে ঈশ্বরের মহিমার জন্য, আর কিছু রোগ থাকে আমার প্রিয় নিজেদের ভুলের জন্য। তো যাই হোক আমার প্রিয়, তো রোগ থেকে আমরা বেরোবো কি করে? তো এইখানে রাজা কিভাবে বেরোচ্ছেন, তিনি প্রার্থনা করে বেরোচ্ছেন। কি প্রার্থনা? প্রভু তুমি দয়া করো, তুমি দয়া করো পরমেশ্বর পিতা, তুমি পারবে প্রভু আমাকে বাঁচাতে, তুমি পারবে প্রভু, তুমি আমাকে। আজকাল যে কেউ আপনি যদি রোগে আছেন জর্জরিত, আপনার প্রার্থনা যেন চোখের জলের সঙ্গে হয়, আপনার প্রার্থনা সঙ্গে যেন আপনার ভাঙা হৃদয় যেন অ্যাড হয়ে যায়, আপনার প্রার্থনার সঙ্গে যেন আপনার বিশ্বাস অ্যাড থাকে, যেন যুক্ত থাকে। এমন আমি আরেকবার বলছি, যেন আপনার প্রার্থনার সঙ্গে আপনার বিশ্বাস যেন যুক্ত থাকে, আপনার প্রার্থনার সঙ্গে আপনার চোখের জল যেন যুক্ত থাকে, আর আপনার প্রার্থনা যেমন সেই গভীর হৃদয়ের প্রার্থনা হয় আমার প্রিয়। আপনার প্রার্থনা যেন সেই মুখের ঠোঁটের প্রার্থনা যেন না হয়, আর আপনার প্রার্থনা যেন চোখের জলে ভেসে যাচ্ছে প্রার্থনা। কি প্রভু আপনার পুরো বিশ্বাস যেন তার উপর থাকে, প্রভু তুমি পারবে প্রভু যে আমাকে সুস্থ করবে। আর রাজা হিজকিয়া যখন প্রার্থনা করলেন আমার প্রিয়, তিনি যখন প্রার্থনা করলেন, প্রভু তার প্রার্থনাকে শুনে। আর তাকে শুধু ঈশ্বর তিনি সুস্থতাই করলেন তা নয়, ওনার আয়ুকে তিনি আরো 15 বছর বাড়ান। ঈশ্বর উনি আমাদের আয়ুকে বাড়ানোর ঈশ্বর, ঈশ্বর আমাদের বাঁচানোর ঈশ্বর, ঈশ্বর আমাদের মারানোর ঈশ্বর নয়, আমাদের মেরে ফেলার ঈশ্বর নন, ঈশ্বর আমাদের আয়ুকে কম করার ঈশ্বর নন, ঈশ্বর কিন্তু আমাদের আয়ুকে বাড়ানোর ঈশ্বর। ঈশ্বর আপনার আয়ুকে আমার আয়ুকে উনি বাড়াতে পারেন। হালেলুয়া।
তো ঠিক এভাবে প্রভু তুমি আমাকে দয়া করো, মুझ পাপী पर दया कर, আমার উপর দৃষ্টি করো প্রভু, আমাদেরকে তাকাও, আমাকে ছেড়ে দিও না, আমাকে ভুলে যেও না প্রভু। তুমি ছাড়া আমি বাঁচবো না প্রভু, আমি ধ্বংস হতে চাই না প্রভু, আমি নষ্ট হতে চাই না প্রভু গো। ও তুমি আমায় একা ছেড়ো না প্রভু গো। প্রভু তুমি আমায় দয়া করো, দয়া করো। যখন আপনি এইভাবে প্রার্থনা করবেন, আর রাতে যখন আপনি ঘুমাবেন, রাত থেকে যখন মাঝরাতে আপনি উঠবেন, ঠিক এভাবে দেখবেন ঈশ্বর খুব দ্রুত উনি আপনাকে আপনার রোগ থেকে সুস্থতা করবেন। হালেলুয়া। আপনি যখনই রাতে শোবেন, গভীর রাতে যখনই আপনার ঘুম ভাঙবে, আপনি উঠে দাঁড়িয়ে আপনি প্রার্থনা করবেন, প্রভু আপনাকে দ্রুত সুস্থ করবে সেই রোগ থেকে। আমি এমন অনেক মানুষকে দেখেছি রোগ থেকে সুস্থ হতে, এমনি কি আমি নিজেও এই প্রার্থনার মাধ্যম থেকে বড় রোগ থেকে সুস্থতা লাভ করেছি। ঈশ্বর একসময় আমাকে বলে, একসময় একটা ডাক্তার আমায় বলেছে যে অপারেশন করতে হবে, আমার কাছে কোনো টাকা ছিল না, আমার কাছে কোনো পয়সা ছিল না, কিন্তু আমি সেই প্রার্থনার মাধ্যমে আজ আমি সুস্থতা লাভ করেছি। যেভাবে হিচকিয়া তিনি প্রার্থনার মাধ্যমে সুস্থতা লাভ করেছে। প্রার্থনা প্রার্থনা আমরা যেন চোখের জলে প্রার্থনা, বিশ্বাসকে অ্যাড করে প্রার্থনা, ভাঙা হৃদয় নিয়ে যতজন আগে আমরা ইউটিউব দেখছি, আসুন আমরা স্বর্গের পিতা যতজন ইউটিউব দেখছি, প্রত্যেকে আমার প্রার্থনা জীবন দান করবো, তাদের মধ্যে যেন বিশ্বাস অ্যাড থাকে, চোখের জল অ্যাড থাকে, ভাঙা হৃদয় অ্যাড থাকে। প্রভু ও প্রভু তুমি প্রত্যেককে ব্লেসিং করো, যাতে তারা প্রার্থনা করে প্রভু গো রোগ থেকে সুস্থতাকে জয় প্রাপ্ত করতে। ধন্যবাদ প্রথম প্রার্থনা।